অবু এখন আমরার সময় স্বামী যে কখন বাজারতে আমরা নিয়ে চলে আসে তা কি কওয়া যায়? আমার রেসিপিটা দেখে যাও, সুন্দর করে ঢক করে আমরা রান্না শিখে যাও, তাহলে যদি একটু সুনাম করে। তো দেখতে পাচ্ছ আমি যে আমড়ার ভিতর পানি দিয়ে দিলাম। এখন এই আমড়া আমি ধুয়ে নিচ্ছি 2 হাত দিয়ে। আমার আবার ছোটোকালের অভ্যাস, এই 2 হাত দিয়ে এরকম করে ধোয়া, 2 হাত দিয়ে দুধ ভাত খাওয়া, তাই কত মানুষ যে হাসাহাসি করেছে। তোমরা আবার হাসাহাসি করো না, আমি তাড়াতাড়ি করার জন্য এরম করে ধুচ্ছি। তো যে এখন দেখতে পাচ্ছ আমড়াগুলো ধুয়ে প্রেশার কুকারের ভিতর দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দেব আর প্রায় 8-10টার মতো বাসি দেব, আমড়াটা যেন একেবারে নরম হয়ে যায়। তো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলোয় বসিয়ে দিলাম। আমার আবার খুব জ্বর এসে তো আমি একেবারেই দাঁড়াতে পারছি না, তাই তাড়াতাড়ি করে রেসিপিটা শেষ করার চিন্তা ভাবনা করছি। আগেরতে নারকেল কুড়িয়ে তার ভিতর পানি দিয়ে সেটা আবার আমি দুধ বানাই রেখে দিছি। এখন এই যে আমড়াগুলো ছুলিয়ে নিছি, তারপরে নারকেলের দুধটা আমি আমড়ার ভিতর দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো চিনিও দিয়ে নিবা। আমার ছাওয়াল পাওয়াল আবার কিন্তু এই টক খাতি পছন্দ করে না, ও যদি চিনি কম দিই কবে না বেয়া, তাইতে আমি আবার চিনিটা একটু বেশি করে দিয়েছি। তোমরাও তোমাদের পরিমাণ মতো দিয়ে নিবা। তারপর একটা ইলাচ দিছি, 2 চামচ কর্নফ্লাওয়ার বাটির ভিতর গুলাইয়ের ভিতর দিয়ে দিছি। ঝোলটা একেবারে যেন রসমালার মতো ঘন হয়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি। না জানলে আবার এসব খাওয়ানো যায় না কি কারোর, তাই আবার সুন্দর করে তোমাকে শেখানোর জন্য এই জ্বর গাইনে রান্না করতে বসে গেছি। তা দেখতেই পাচ্ছ সুন্দর করে সব কিছু দিয়ে এটা হাঁড়িতে করে আমি জ্বালাবো। জ্বালায় একেবারে ঝোলটা ঘন হয়ে আসবে। তারপর এটা যদি সরিষা বা রসুন বাটা দিয়ে তেলে দাও দিতে পারো, না দিলেও খাওয়া যাবে। তো এখন দেখতে পাচ্ছ আমি একটু ঢক করে সুন্দর করে এরকম ফটোশ্যুট করছি। ফেসবুক মামা আমার কয়েছে 3 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে। এই ভিডিও আমি কেমনে 3 মিনিট বানাবো, কাইটে ছিঁড়ে শেষ পর্যন্ত 3 মিনিট বানালাম। তাও কি ভাইরাজি যে এসে যে বাড়ি ধসছে একেবারে শেষ করে থুয়ে যাচ্ছে। আমাদের আশেপাশে সব বাড়ি জ্বর হয়ে একবার করে সাইডে গেছে, তা আমরা বাকি ছিলাম। স্বামীর ধরে সাইডে দিয়েছে, এখন আমার আবার ধরেছে। তাই এই নাকি ভিডিও বানানো যায় না, রান্না করা যায়, তাও করছি। যদি তোমাকে স্বামীর আবার বাজারটা আমরা নিয়ে চলে আসে। তো দেখতে পাচ্ছ এই যে এখন কত সুন্দর করে রেসিপিটা হয়ে গেছে। খাতি কিন্তু সেই স্বাদ হইলো। আমি মুখের কথা করছি না, তোমরা একদিন রান্না করে দেখো, সত্যি কথা করছি। শ্বশুরবাড়িতে এসব মানে উল্টো পাল্টা রান্না না করে ভালো রান্না করে খাওয়াবা, প্রশংসা করাবা, বুঝেছো? আমার আবার জ্বর এস বলে স্বামী দেখো আমার জন্য কী কে এনেছে। তোমরা এই ফল কোনো দিন খাইছো? পাইকে এত মিষ্টি, মানে কি বলবো। এখন আমি তোমাকে ভাঙে দেখাচ্ছি, দেখো। এই যে এই ফলটা এখন হাতে নিয়ে সুন্দর করে ভাঙবো। এই যে কি স্বাদের ফল। তো আমি এটা আবার খুব পছন্দ করি। তো দেখতেই পাচ্ছ ভেঙে দিলাম এখন। ওরে বাবারে বাবা, ভিতরে একেবারে দেখা যায় সাজানো গুছানো কুয়া। 2 কেন খাইয়ে দেখি খুব মিষ্টি। তারপর আবার আমি এই যে কি বলে এই ড্রাগন ফল খাই নে, এ তাই কেটে থুইছি। ছেলে পেলে যা করে করবে না, ও আমার দ্বারাই হয় না। ও মানে একেবারে কেরম কেরম যেন লাগে। তোমরা কি পছন্দ করো? যদি করো তাহলে কমেন্টে কিন্তু কইয়ে যেয়ে। আর দেখো খুব কষ্ট করে ভিডিও বানাইছি, ভালোবাসা দিয়ে যাবা।